গাছের ডালে ঝুলে আছে পাখির অদ্ভুত বাসা। এই বাসা দেখে আপনি মোটেও ভয় পাবেন না, কারণ এই বাসাটি বিষাক্ত কোনো মৌমাছি কিংবা অন্য কোনো প্রাণীর নয়। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান পাখির বাসা। এই পাখিটির বাসা বাঁধার দক্ষতা দেখে অবাক না হয়ে পারা যায় না। এরা গাছের ডালে এমনভাবে বাসা বাঁধে যেখানে একই সাথে 100টির মতো পাখি বসবাস করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই পাখির নাম সোশ্যাল ওয়েভার। পাখিদের মধ্যে অন্যতম বৃহৎ আকৃতির বাসাগুলো এরাই বানায়। দেখে মনে হবে যেন গাছ থেকে আস্ত একটি খড়ের গাদা ঝুলছে। এমনকি এতগুলো পাখি নিয়েও তাদের বাসা কয়েক দশক পর্যন্ত টিকে থাকতে পারে। কোনটি আবার 100 বছর টিকে। সেক্ষেত্রে নতুন নতুন প্রজন্মের সোশ্যাল ওয়েভার পাখি সেখানে বসবাস করতে থাকে এবং সংস্কার কাজ চালাতে থাকে। এদের বাসাগুলো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মতো, যেখানে আলাদা আলাদা চেম্বার রয়েছে থাকার জন্য। কোনো বাসা এতটাই বড় যে সেগুলোর ওজন 1000 কেজি পর্যন্ত হতে পারে, যেখানে অনায়াসে বাস করে অন্তত 300 পাখি। অথচ এই বাসাগুলোই তারা বানায় গাছের ডাল, শুকনো ঘাস ও অন্যান্য উপাদান দিয়ে। এমনকি বাসাগুলো এমনভাবে বানানো হয় যে এর ভেতরটা গরমের দিনে থাকে শীতল আর রাতে থাকে উষ্ণ। সোশ্যাল ওয়েভার পাখিদের দেখা মেলে আফ্রিকার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে নামিবিয়া, বোতসওয়ানা ও দক্ষিণ আফ্রিকার খোলা ও শুষ্ক এলাকায়। এরা মূলত ভিন্ন ধর্মী বিশাল আকারের বাসা তৈরির জন্যই বেশি পরিচিত। সোশ্যাল ওয়েভাররা এদের নামের মতোই সামাজিক। এরা সব সময় বড় বড় দল মিলে একসাথে বসবাস করে। শুধু তাই নয়, নিরাপত্তা, খাবারের সন্ধান, বাসার দেখভাল সহ যে কোনো কাজে এরা একে অপরকে সাহায্য করে এবং এরা একে অন্যের উপর নির্ভরশীল। দলবদ্ধ হয়ে চলার কারণে এরা সাপ, ঈগল এবং বাজ পাখির মতো শিকারীর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। দলের একটা অংশ কোনো শিকারের আগমন ঘটল কিনা সেদিকে নজর রাখে, অন্যদিকে বাকিরা খাবার সংগ্রহ বা অন্যান্য কাজে অংশ নেয়। যখন কোনো শিকারী হানা দিতে এগিয়ে আসে, তখনই নজরদারির কাজে থাকা পাখিরা বাকিদেরকে সতর্ক করে দেয়, যার ফলে সবাই মিলে সময় মতো নিরাপদে পালিয়ে যেতে পারে। সমাজবদ্ধ হওয়ার কারণে প্রতিকূল পরিবেশেও এরা একে অপরকে সাহায্য করার মাধ্যমে টিকে থাকতে সক্ষম। সোশ্যাল ওয়েভার পাখিদের বাসায় 2 ধরনের চেম্বার থাকে। বাইরের দিকে চেম্বারগুলো মূলত ঘুমানোর জন্য ব্যবহার করা হয়, সেই সাথে এই চেম্বারগুলো কুলার হিসেবে কাজ করে, তাই এরা সেগুলোকে দিনের বেলায় বেশি ব্যবহার করে। আর ভেতরের দিকে চেম্বারগুলো সাধারণত গরম থাকে, তাই সেগুলো রাতের দিকে ঠান্ডা পড়লে ব্যবহার করা হয়। বাসার এই ভিন্ন ধর্মী ডিজাইন তাদের বেশ উপকার করে, কেননা এর কারণে শীতল রাতগুলোতে এদের নিজেদের শরীর আলাদাভাবে গরম করে তুলতে হয় না। এদের বাসার চারপাশে অনেকগুলো প্রবেশ পথ থাকে, যেন বাসার অন্য বাসিন্দাদের বিরক্ত না করে সহজেই অন্য পথ দিয়ে বাইরে যাওয়া আসা করা যায়। মজার ব্যাপার হলো, কখনো কখনো অন্য প্রজাতির পাখি যেমন পিগনি ফ্যালকন পাখিরাও এদের বাসায় আশ্রয় নেয় এবং সোশ্যাল ওয়েভার পাখিদের সাথে ভালো একটি সম্পর্ক বজায় রাখে। সোশ্যাল ওয়েভার সাধারণত ছোট ছোট পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন পিঁপড়া ও গুপড়ে পোকা, তবে এরা শস্যদানাও পছন্দ করে। এই পাখিদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা কিছু বড় প্রাণীদের সাথেও ভালো সম্পর্ক গড়ে তোলে, যেমন গবাদি পশু এবং হরিণ, কারণ তাদের গায়ে পোকা লেগে থাকে আর সোশ্যাল ওয়েভার পাখিরা সহজেই সেখান থেকে তাদের খাদ্য পেয়ে যায়। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।